তিনি সুখ পাচ্ছেন কিনা? আমি তো হরিনাম করছি, আমি তো বিগ্রহকে ফুল তুলসী দিচ্ছি, ওনার সুখ হচ্ছে তো, ওনার আনন্দ হচ্ছে তো না? আমি আমার কিছু চাওয়া পাওয়া উদ্ধারের জন্যই সামনে তাকে যন্ত্রের মতো সাজিয়ে আমি আমার মতো করে যাচ্ছি। এই হরিনাম, এই হরিনাম শুনুন তাহলে, এই ভাগবত পাঠ, এই হরিনাম, এটা লোককে শোনানোর জন্য না। আচ্ছা, হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলের মধ্যে, গুহার মধ্যে হরিনাম করবে কেন? আমার কি মনে হয় জানেন, হরিদাস ঠাকুরের সামনে যদি একটা মাইক দেয়া হতো, উনি মাইকে নাম করতেন না। এই মাইক নামক জিনিসটা মাইক দিয়ে উনি করতেন না। তার কারণ হলো, আমি হরিনাম করছি দর্শক মাতানোর জন্য না, আমার দলের প্রচারের জন্য না, আমি হরিনাম করছি আমার হরিকে আনন্দ দেওয়ার জন্য। এটাই আমার পূজা, এটাই আমার আরাধনা। তিনি যাতে সুখ পান, তিনি যাতে আনন্দ পান, সেই সুখ বিধানের জন্যই হলো আমাদের আয়োজন। এই ভাবনাটা সদ্গুরুর কৃপায় ছাড়া, ত্যাগ বৈরাগ্যবান আদর্শ ছাড়া এই ভাবনাটা আমাদের আসবে না। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, তার তার আনুকূলে মানে তার প্রীতিবর্ধন হচ্ছে কিনা, এই ভাবনাটা না ভাবলে কিন্তু আমরা বিশুদ্ধ ভক্তি পাবো না, কোনোদিন পাবো না। কি করে বলি আপনাদের, সনাতন রূপ বসে বসে ভজন করছে, রূপ গোস্বামী ভজন করছে কোথায়? টের কদমে। টের কদমের নামটা মা যশোদা গোষ্ঠ থেকে গোবিন্দকে যেখানে প্রথম নয়নে দেখতো, ওই জায়গাটার নাম টের কদম। টের পেতো গোবিন্দ আসছে, এই জন্য জায়গাটার নাম হয় টের কদম। আজও যদি যান কেউ রাধাকুণ্ডে, টের কদমে যাবেন, এই কোলাহলমাল নাগরিক যন্ত্রণার জীবনে এখনো গেলে ছুঁয়ে যাবে আপনার হৃদয়। সেই সরোবর, সেই বৃক্ষের তলে যেখানে রূপ বসে নাম করছেন, রূপ হঠাৎ করে চিন্তা করছেন, অনেকদিন তো আমার যুগলকে আমি একটু পরমান্ন দিতে পারিনি, আমি শাক সিদ্ধ করে লবণ বিহীন তাকে দেই, কবে একটু পরমান্ন যদি দিতে পারতাম। আজ মনে মনে ভেবেছে। সঙ্গে 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 চোখ যেই বুঝেছেন, একটা ব্রজবাসী বালিকা যে বাড়িতে মাধুকরী করতে যেত রূপ গোস্বামী, সেই বালিকা দৌড়ে এসে বলছে, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো। আচ্ছা, তুমি কাল মাধুকরী করতে যাওনি কেন? তোমার শরীর কি অসুস্থ? তুমি কি অসুস্থ, মাধুকরী করতে যাওনি? বাবা, মা বলে দিল, দেখ গোসাইয়ের শরীর অসুস্থ হতে পারে, এই চাউলটা, এই দুধটা, এইগুলো গোসাই বাবার ওখানে দিয়ে আইতো, উনি হয়তো অসুস্থ আসতে পারেননি। রূপ গোস্বামী হঠাৎ দেখছেন, এত মধুর কণ্ঠ তো এই বালিকার নয়, এত এত দ্যুতি, এত আলো ছড়াচ্ছে কেন, এত সুগন্ধ। চরণের দিকে তাকিয়ে দেখে, দৌড়ে আসতে গিয়ে পাথরে ঘা লেগে ওই বালিকার চরণটা কেটে গেছে, ওখানে রক্তাক্ত হয়ে গেছে। বলে, ও কিছু না, তোমরা ধ্যানে থাকো, চোখ খোলো না, তাড়াতাড়ি আসতে গিয়ে পায়ে একটু লেগেছে, দাও তো একটু রান্না করে ভোগ লাগিয়ে পেও কিন্তু বাবা, আমি চললাম। দৌড়ে চলে গেল। আসলে এসেছিল রাধারানী নিজেই। মন চেয়েছে যুগলকে সেবা দেওয়ার। রাধারানী বালিকার রূপ ধরে এসে দুগ্ধ চাউল দিয়ে বলছেন, বাবা এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুটিয়ে একটু ভোগ লাগিয়ে পেয়ে নিও। যখন রূপ সনাতন বসে ওই প্রসাদ মুখে দিল, অষ্টসাত্ত্বিক বিকারে সনাতনের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। ভাইরে রূপ, এ কোথায় পেলি? তোকে কে দিয়ে গেল? যখন প্রসাদের আস্বাদ থেকে বললেন, এটা রাধারানীর গ্রহণ করা অধরামৃত, বললেন, ভজন করতে এসেছিস কার? ওদের খাটাবি বলে? কেন তুই মনে আনলি যে আজ পরমান্ন তাদের দিবি? আরে এইখানে পরমান্ন পাবি কোথায়? রাধারানী নিজেই কষ্ট করে বয়ে এনে দিয়েছে, তুই ওদের ভজন করছিস না, ওরা তোর ভজন করছে। আর কোনদিন ভাই চাইবি না, আর কোনদিন মনে চাইবি না ভালো মন্দ তাকে দিতে। আহারে, আর কোনদিন চাইবি না। মদন মোহন সেবা পেতে বসেছে, রাজমন্ত্রী সনাতন লতা পাতা শাক সিদ্ধ করে দিয়েছে, নুনও দেয়নি। সাক্ষাৎ বিগ্রহ মদন মোহন বলছেন, সনাতন একটু শাক সিদ্ধ করে দিয়েছ, নুনটা দাওনি কেন, কি পাওয়া যায়? সনাতন হাত জোর করে বলছেন, গোবিন্দ
আমি জানতাম তোমার জিহ্বার স্বাদ নেই, ভক্তির স্বাদ আছে তোমার। এখন দেখছি তোমার স্বাদ বদলে গেছে। যাও, বড় লোক যারা যারা তোমাকে জন্মচেষ্ট দিতে পারে 56 ব্যঞ্জন, ওইখানে যাও, আমার কাছে এসো না। আমি ছেড়েছি, আমি রাজমন্ত্রী ছিলাম, সব ছেড়ে ছেঁড়া কথা মাথায় দিয়ে এই গাছতলায় বসেছি। আমার লবণ নাই তো তোমায় দেব কি? সনাতন হাত জোর করে বলছেন, না গো, ওই কোটি 56 ভোগের থেকে তোমার ভক্তি মিশ্রিত এই শাক, আনুনি শাক আমার কাছে বড় প্রিয়। এইটা 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 ছেড়ে তুমি যেও না, এটা ছেড়ে তুমি যেও না। গোবিন্দকে মালা পরায় এক নিষ্কিঞ্চন বাবা। আমাদের গোকুলে গোবিন্দকে প্রতিদিন মালা পরায়, 6 বছর ধরে মালা পরাতে পরাতে এই বৃদ্ধ বাবাজি মহারাজের চোখের দৃষ্টি চলে গেছে, হাতে সুচ ফুটে ফুটে ঘা হয়ে গেছে। একদিন ফুলগুলো তুলে মালা গেঁথে পরাতে গিয়ে বলছে, কি গো শ্যাম সুন্দর, আমি যে তোমাকে 6 বছর ধরে মালা পরালাম, একদিনও স্বপ্নেও তো স্বীকার করে বললে না আমার মালাটা তুমি গ্রহণ করো কিনা। আমি যে মালাটা তোমায় দেই, তুমি যে গ্রহণ করো, একদিনও স্বপ্নেও জানালে না। আসলে তুমি নিষ্ঠুর, তুমি অকৃতজ্ঞ। অভিমান না এলে, অনুরাগ না হলে একথা বলা যায়? আমি ভুল করেছি মাধব, আমি তোমার গলে মালা দিয়ে দিয়ে যদি বর্ষনা করুণাময়ী রাধারানীকে মালা গেঁথে দিতাম, রাধারানী আমাকে কৃপা করত, রাধারানী আমাকে কৃপা করত। না, তুমি নিষ্ঠুর, আমি শুনেছি, তবু তোমাকে মালা না পরিয়ে থাকতে পারি না, আমি চললাম। করোয়াটা নিলেন, মাটির করোয়া, জলের পাত্রটা, ছেঁড়া কাঁথাটা, ওদের তো সংসার নেই, ওই নিয়ে ছুটছেন। ছুটতে ছুটতে যখন গোকুলের সীমারেখা পার হয়ে বর্ষণাতে ঢুকবেন, কিছু রাখাল গোবৎস নিয়ে আসছিল, তার মধ্যে একটা কালো রাখাল এসে বাবাজির সামনে হাত বাড়িয়ে বলছেন, কোথায় যাচ্ছ বাবাজি? তোকে জবাব দিতে হবে। আমি বিরক্তি হয়ে চলে যাচ্ছেন তো তোকে জবাব দিতে হবে? তুই জিজ্ঞাসা করাকে সরে যা। না বাবা, তুমি যেও না, গোকুল ছেড়ে যেও না। আরে তোর কি এসে যায়, সরে যা, সরে যা। ধাক্কা দিয়ে ফেলে দিল। ধাক্কা খেয়ে রাখালটা মাটিতে পড়ে বলছেন, তুমি চলে গেলে কে আমাকে মালা পরাবে বাবা? তাকিয়ে দেখে শ্যাম সুন্দরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তুমি চলে গেলে কে আমাকে মালা পরাবে? গোবিন্দকে জড়িয়ে ধরে বললেন, আমি যা কিছু ছেড়েছি তোমার সুখের জন্য, তোমাকে আনন্দের জন্য, তুমি যে আনন্দ পাও কিনা। আর আমি তোমায় ছেড়ে চলে যাব না, আর কখনো যাব না। তার সুখ হয় কিনা জানে? রাধারানীকে মনে মনে সেবার পরে একটা তাম্বুল গুছিয়ে দেন এক বাবা, এক সিদ্ধ বাবা রাধারানীর গালে তাম্বুল দিয়ে দেন, সেবার পরে পান দিয়ে দেন। পান দেওয়ার পরে বাবাজি মহারাজকে পাশ থেকে এক সেবক বলছে, বাবা প্রতিদিন যে রাধারানীকে পান সেজে দেন, তো সেই পানের পিক গুলো, ছিপ গুলো কোথায় পড়ে? তখন বলছেন, আজ 10টা বছর ধরে তাকে পান সেবা দিয়ে আসছে একটা আশায়। কি আশায় জানিস? যখন রাধারানীর শ্রীবদনে পানটা তুলে দিই, তখন আমি আমার 19 বস্ত্রটা পেতে রাখি, তোমার পিঠটা আমার এই 19 বস্ত্র প্রসাদী করে ফেলো রাধে। রাধে, আমার সেবা যে তুমি গ্রহণ করছো, একটুখানি তোমার ওই পিঠটা আমার এই আঁচলে ফেলো। বাবাজি বসে বসে কাঁদছেন। কাঁদতে কাঁদতে দেখা গেল তার আঁচলের উপরে রাধারানীর অধরামৃত পিক এসে পড়লো, পানের পিক এসে পড়ে গেল। একে বলে সেবা, একে বলে সেবা। করুণাময়ী রাধে ওই 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 পড়ে আছে তোমার পিক দানি, আর কোথায় পাবো? তুমি আমার এই আঁচলেই তুমি পিক গুলো ফেলে দাও। ও আবির রাঙা রাঙা হয়ে গেল, সুগন্ধ ভরে গেল। একে বলে তিনি সুখ পাচ্ছেন কিনা। আমাদের দেহ সুখ তো গেল না। একটা কথা না বললে আমার ঘুম হয় না। আমরা ত্যাগ করতে পারিনি, আমাদের সুখ জলাঞ্জলি দিতে পারিনি। অনুরাগ না হলে হয়, অনুরাগ না হলে কি হয়? হ্যাঁ, মীরাবাইয়ের বান্ধবীর বিয়ে হচ্ছে। মীরাবাই তখন 8ম বর্ষীয় একরকম কিশোরী বালিকা। তো সাথীর বিয়ে হচ্ছে, ঘোড়ায় চড়ে বর এসেছে। যে রাজস্থানে নিয়ম হলো ঘোড়ায় চড়ে দুলা আসে, বর আসে।
ওই বরকে দেখে মীরা তার মাকে বলছেন, মা আমার বর কবে আসবে, আমার বিয়ে কবে হবে। কান্নাকাটি দেখে বলছেন, মা আমার বর কবে আসবে, ওই ঘোড়ায় চড়ে দোলায় চড়ে কে আসবে। গিরিধারীর সামনে নিয়ে মা হাত জোড় করে বলছেন, এই হলো তোর বর, এই হলো তোর বর, তুই সেজে গুজে বসে থাকিস, আসবে। ওকে কি সান্ত্বনা দেবে? এই বর তোকে, এই দুলা তোকে গ্রহণ করতে আসবে। ও করেছে কি, ও করেছে কি, শাঁখা সিঁদুর, মায়ের যে শাঁখা সিঁদুর ছিল আলমারিতে, ওইটা এনে নিজে একটা সুন্দর কাপড় পরে, রোশনায় কাপড় পরে, ঘোমটা দিয়ে বলছে, গিরিধারী এসো, তুমি তোমার বর, তুমি তোমার দোলা, চলে এসো। সারা রাত মীরা ঘুমায়নি। গিরিধারীর চরণে যখন একটু স্তিমিত এসেছে, তন্দ্রা এসেছে, ওই তন্দ্রার মধ্যে গোবিন্দ সেদিন মালা বদল করে তার শীতেতে রক্তিম সিঁদুর অঙ্কিত করে গেল। সেই দিনই করে গেল। সকালবেলা উঠে দেখছে মীরার কপালে সিঁদুর, মা দেখছে হাতে। মীরা, করেছিস কি মা? তুই তুই সধবা হয়ে এখানে বসেছিস, করেছিস কি? বলে, কেন মা? জানো, আমার দুলা গিরিধারী এসেছিল হাতির পিঠে উঠে, কত বর যাত্রী তার পেছনে, কারো 4 মুখ, কারো 5 মুখ, আমাকে তো তিনি গ্রহণ করেছেন, আমার বর তো গিরিধারী। এই বিশ্বাস মীরাকে গিরিধারীর সাথে লীন করে দিয়েছিল। মীরা আর কোন পুরুষকে জগতে চোখে দেখতে পায়নি, আর কোন পুরুষকে সে মন দিতে পারেনি। একে বলে অনুরাগ। তার সুখের জন্য এই হলো অনুরাগ। একটু ভালোবাসা তাকে দিতে হবে, একটু ভালোবাসা তাকে দিতে হবে। কলকাতার সেই ধন্যাঢ্য মেয়েটা গেছে সিদ্ধ জগদীশ বাবার কোলে, গেছেন কালীয় হরদেব। আজ থেকে 200 বছর আগের ঘটনা। সেই যুবতী সুন্দরী ধনী মেয়েটা গিয়ে বাবাকে প্রণাম করছে। বাবা দেখে, কি রূপের ছটা রে বাবা, এই ষোড়শী যুবতী রঙ্গ রূপের ছটায় চারিদিকে আলোকিত। করেছিস কি মা? এখানে এসছিস এই রূপ যৌবন নিয়ে, চলে যাবো বাড়ি চলে, এখানে টিকতে পারবি না, বিবাহ কর, ছেলে মেয়ে বড় হলে, একটু বিদ্যা হলে আসিস। মনে মনে বলছেন, যা ছেড়ে এসেছিস সে পথে তো আর যাব না বাবা। মুখে তো বলতে পারছে না, যা পেছনে ফিরে এসেছি আর পেছনে তো যাব না। বাবা বললেন, চলে যা। বাবা মন থেকে বললেন না, ওকে পরীক্ষা করছে এই রূপ যৌবন নিয়েও থাকতে পারে কিনা। ওইখানে ধুলোগুলো গায়ে মেখে চলে গেল। প্রতিদিন চট গায়ে দিয়ে বসে থাকে যাতে রূপটা কেউ না দেখে। ভজন এমনি এমনি হয় গো মা, ভজন কি মুখের কথায় হয়? দুটো টাকার জন্য কত পরিশ্রম, একটু সম্মানের জন্য কত কাঙাল, আর দুর্লভ গোবিন্দ চরণে সত্য ভক্তি কি এমনি হয়? মেয়েটা প্রতিদিন সন্ধ্যায় আসে, ওই চটটা গায়ে দিয়ে এসে, রূপটাকে ঢেকে এসে ওখানে ধুলোগুলো মাখে, আর গুরুদেবকে চোখের জলে নিবেদন করে, কবে আপনার করুণা হবে? গুরু কৃপা ছাড়া তো হবে না, বৈষ্ণব কৃপা ছাড়া তো ভজন হবে না। অন্তরে অন্তরের আত্মনিবেদনটা চোখের জলে জানিয়ে দেয়। 1 মাস মেয়েটা আর আসেনি। 1 মাস পরে যেদিন দেশে দাঁড়ালো গোধূলি বেলায়, মেয়েটার আগের মতো নাই, তার রূপ নাই, যৌবন নাই। এই সমস্ত দেহটা আগুনে পুড়ে লাল পোড়া ঘা, দগদগে ঘা, হাড়গুলো বেরোনো। বাবা দেখেই চমকে উঠে বললেন, কে মা? কে তুই? তোকে তো চিনতে পারছি না, কে তুই? তুই কি আগুনে পুড়ে গেছিলি? বল, বলে খা তোর, কে তুই? আগুনে পুড়ে গেছিলি, পক্স হয়েছিল। বাবা আমায় চিনতে পারছেন না। আমি সেই কলকাতা থেকে 1 মাস আগে আপনার চরণে এসে নিবেদন করে, ও তোর যৌবন গেল কোথায় মা? তোর গায়ে ঘা কেন, পোড়া দগদগে লাল ঘা? বাবা, যেদিন বলেছিলেন এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, সেদিন ভেবেছি যে রূপ যৌবন রাধারানীর চরণের পথে বাধা, সে বাধা রেখে লাভ কি? আমি কুটিতে আগুন জ্বালিয়েছিলাম, একটা মাটির পাত্রে আগুন জ্বালিয়ে লোহার শিক আগুনে দগ্ধ করে আমার চৌকার ঠোঁট বাঁধে আমি যৌবন পুড়িয়ে দিয়েছি, শেখা দিয়ে দিয়ে পুড়িয়েছি। বাবা, হবে না বাবা, কৃপা হবে না, আমি যৌবন পুড়িয়েছি। সিদ্ধ বাবার চোখ দিয়ে গড় গড় করে জল পড়িয়ে বসছে। করেছিস কি মা? রাধারানীর ভজন করবি বলে আগুনে শেখা দিয়ে যৌবন পুড়িয়েছিস। আয় মা, আমার কাছে আয়,
এ আমার আবেগঘন কথা নাই। কথাটি রাধাকুণ্ডে শ্যামসুন্দর বড় পণ্ডিতের মুখে শোনার পর আমি স্থির থাকতে পারিনি। এরা কারা? এরাই আমাদের ব্রজপতির, এরা সংকেত। মেয়েটা বাবার পায়ে যখন প্রণাম করছে, বলছে মা রূপ যৌবন পুড়িয়েছিস, রাধারানীর ভজন করবি বলে, আয় মা আয়। সেই দিনই তাকে এমন কৃপা করলেন, মেয়েটার দিকে কোনো পুরুষ আর দৃষ্টি দিয়ে তাকায়নি। অনেক অনেক উপরে উঠেছিল, অনেক অনেক উপরে উঠেছিল। এই জন্য ভগবান শঙ্কর চিতা ভস্য মেখেছেন, ললাটে চিতা তিলক করেছেন ভগবান শিব। কেন জানেন? ওগো এই দেহের অস্তিত্ব নাই। অমেত্য পূর্ণা কীর্মজাল সংকলে স্বভাব দুর্গন্ধে বিনিন্দিতান্তরে। এই দেহই যখন হাসপাতালে যায়, তখন হাসপাতালের দুর্গন্ধটা সাধারণ মানুষও নিতে পারে না। আমরা বলি চোখ দুটো টানা টানা, চামড়া দিয়ে ঢাকা, ভেতরে কি আছে বাবা? রক্ত, মাংস, অস্থি, হাড়, এইগুলো কখনো আদরণীয় হতে পারে বাবা? চোখ দিয়ে কত অমেদ্য বস্তু বেরোই, নাসিকা দিয়ে কত শেলস্বাদী বেরোই, কোথা থেকে আসে? ভেতরেই তো অমেদ্য বস্তুগুলো। এই জন্য রূপ যৌবন সাজগোজ এগুলো খুব বেশি থাকলে না ও পথে যাওয়া যাবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু রাস্তার ধুলায়, গৌর গহনের ধুলায় ধূসারিত হয়ে গড়াগড়ি দিচ্ছেন, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। ধুলি মাখার ইচ্ছা যাদের আছে তারাই এ পথে এগোতে পারবে। মেয়েটাকে কৃপা করলো বাবা, একটু অনুরাগ চাই, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন চাই। বর্ষণার এক শেঠ, কথাটি আগেই বলেছি কয়েকদিন, বর্ষণার এক শেঠ, সে কি করেছে না, তার আলিশান মোকান, বিরাট দোকান, গাড়ি বাড়ির অভাব নেই, 3 ছেলে 3টে বৌমা, কিন্তু দুঃখ একটাই, মেয়ে নাই। অনেকের তো এই আক্ষেপ থাকে, আমার কোনো মেয়ে নাই। তো এক বাবাজিকে কি বলছেন, আমার তো একটা মেয়ে নাই। বলেন ওরে বর্ষণাতে জন্মেছিস, রাধারানীকে মেয়ে করতে পারলি না আজও? হ্যাঁ, রাধারানীকেই মেয়ে করে নে, বর্ষণায় জন্মেছিস, এটা তোর ভাগ্য। রাধারানী একটা বিগ্রহ বের করে দিলেন, এটা প্রাণ প্রতিষ্ঠা করা যা। ঘরে এনে অষ্টন করে আসনে রেখে পূজা আরতি চলতে লাগলো, ভোগ রাগ। 1 মাস পরে একদিন ভোগ রাগ দিয়ে দোকানে চলে গেছে। কিন্তু ব্রজবাসী মায়েরা চুরি পরতে খুব ভালোবাসে, হাতে একেবারে ভর্তি চুরি। তো ওই 3 বৌমাকে এক মনোহারী ফেরিয়ালা প্রতি মাসে চুরি পরিয়ে বাবুর কাছ থেকে দোকানে টাকা নিয়ে যেত। আজ পড়াতে এসছে, 3 বৌমা একে একে 2 হাত ভর্তি চুরি পরে চলে গেল। রাধারানী বলছেন, আমিও তো এই বাড়ির মেয়ে। বেশি দিনের আগের ঘটনা না, আমি তো এই বাড়ির মেয়ে, আমারও তো একটু চুরি পরতে স্বাদ হচ্ছে। ও তখন ওই 3 বৌমা যখন পরে চলে গেল, রমণী রূপ ধরে ঠাকুরানী ঘোমটা মাথায় দিয়ে এসেছেন, হাতটা যেই বাড়িয়ে বলছেন, আমি এই বাড়িরই আত্মীয়, আমাকে পরাও, চুরি পরাও। রাধারানীর হাতের জ্যোতি দেখে ওর গা কাঁপছে, এমন হাত কারো হতে পারে? আর আলোতে ভরে গেছে চারিদিক। আচ্ছা তুমি এদের কোন আত্মীয় হলো, পরিচয় পরে, আগে তো চুরি পরাও। রাধারানী 2 হাত চুরি করে বললেন, দোকান থেকে টাকা নিয়ে যেও। মনোহারী ফেরিওয়ালা সন্ধ্যাবেলায় প্রতি মাসের মতো টাকা নিতে গিয়ে 3 বৌমার টাকা দেওয়া অভ্যাস প্রতি মাসে দিয়ে দিয়েছে, বলে আর একজনের দেওয়া লাগবে। আমার বাড়িতে কোনো আত্মীয় তো আসেনি, 3 বৌমা ছাড়া তো কোনো মেয়ে ছেলে নাই, তুমি আর একজনের কথা বলছো, কে? তাহলে পাড়া প্রতিবেশী কেউ হতে পারে, আমাকে জানতে দাও, আমি মূল্যটা কাল দিয়ে দেবো। পাড়া প্রতিবেশী, আমার বাড়িতে কোনো আত্মীয় আসেনি, আর কোনো মেয়েই নাই। রাত্রে এসে সন্ধ্যায় যখন একটু আহার আদি করে শুয়েছে, রাধারানী গভীর রাত্রে এসে মাতার কাছে বললেন, আজও মেয়ে বলে স্বীকার করতে পারলে না বাবা? ঘরে যে একটা মেয়ে আছে আজও স্বীকার করতে পারোনি তুমি? আমার দামটাই শুধু বাকি রেখেছ, আমি বুঝি তোমার মেয়ে না, শুধু মুখে মুখে আমায় বলো। বেশি দিন আগের ঘটনা না, এটা বর্ষণায় ঘটেছিল। চিৎকার করে কাঁদতে লাগলেন, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, আমার ঘরে যে মেয়ে আছে এ তো আমি ভুলে গেছি। গাড়ি বের করতে বললেন, টাকা নিয়ে মনোহারী দোকানের বাড়ি গিয়ে লুটিয়ে পড়ে বললেন, ক্ষমা করে দাও, আমার মেয়ে চুরি করেছিল, আমি ভুলে গিয়েছিলাম আমার ঘরের মেয়ের কথা, আমাকে ক্ষমা করে দাও।
তো যদি তার সুখের একটু চিন্তা করেন, তিনি তিনি এমনি করে আপনার সেবার আপনার ভজনের অনুকূল্য করে দেবেন। কৃপা করে হরিনাম করে না তুলসী পাতা গোবিন্দ চরণে দেন, বলছেন আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, এটাই ভক্তির উত্তমা। অন্য অবনিজত শূন্যম জ্ঞানাকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। সেটাই ভক্তি, সেটাই প্রকৃত ভজন, যাতে আমি যার উপাসনা করছি, আমি যার সেবা করছি, তার সুখ হচ্ছে কিনা, তার আনন্দ হচ্ছে কিনা, এইটাই হলো আমাদের গৌরীয় ভজনের এই সুখময়তা। এ কথা বলতে গিয়ে আপনাদের আর কি বলবো। রাধারানী যে পথ দিয়ে যাচ্ছেন, চৈত্রের দিনে ব্রজের বালির পথ গরম হবে বলে গোবিন্দ কি করেছে জানেন? সোনার কলসিতে সে রাধারানী যে পথ দিয়ে যাবে জল ঢেলে দিয়ে মাটিটা ভিজিয়ে দিচ্ছেন, যাতে ঠাকুরানীর চরণে কোনো ব্যথা না পৌঁছায়। বা বুঝতে পেরেছো? এরই বলে ভজন। গোবিন্দ স্বর্ণ কলসিতে জল দিয়ে যাচ্ছেন, যাতে বালুর উপরে রাধারানী যে পথ দিয়ে যাবে ওইখানে যেন তার পায়ে তাপ না লাগে। আচ্ছা, এটা তো গোবিন্দ করছেন। আর কি করছেন জানেন? রাধারানী যখন চিলেকোঠার উপরে উত্তর কোষ্টে গোবিন্দ ফিরবে বলে দেখছে, তখন রাধারানী করছেন কি, সতৃষ্ণ নয়নে গোবিন্দের দিকে তাকাচ্ছে। গোবিন্দের দিকে তাকাচ্ছে, আবার গুরুজনেরা যাতে দেখতে না পায় এদিকে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আসতে দেখে গোবিন্দের চরণের দিকে রাধারানীর আগে দৃষ্টি। গোবিন্দ তো নগ্ন পায়ে পাদুকা পরতেন না। ব্রজের তপ্ত ধুলিতে গোবিন্দ যেখানে যেখানে পা ফেলছেন বালুর উপরে, রাধারানী ব্যথায় ব্যথিত হয়ে আগুন ছ্যাঁকা দিলে যেমন হয়, ইস, এইভাবে যেন পুড়ে পুড়ে যাচ্ছে। এক একটা পদবিন্যাস করছে গোবিন্দ, আর রাধারানীর অঙ্গে ওই ব্যথাটা এসে ইস ইস করছেন। ললিতা বলছে, লাল হয়ে যাচ্ছে কেন তোর অঙ্গ? ললিতা দোকানা শোকের হাত ধরে রাধারানী ব্রজময়ী ব্রজেশ্বরী বলছেন, রাধারানীর জন্ম বৃথা। ওরে, তোদের রাধারানীর জন্ম বৃথা। আমি রাধা কিশোরী মণি না হয়ে যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম, বুঝিবা গোবিন্দের চরণ সেবা করতে পারতাম। কেন কেন ললিতা? বলছে, ওই দেখ প্রভুর চরণ দোকানা মাটির উপরে পড়ছে, তাতে তার চরণে ব্যথা পৌঁছাচ্ছে। আমি রাধা হয়ে কি করলাম? তার চরণে যদি তাপ পৌঁছায়, আমি পদ্মের পাপড়ি হলে বরঞ্চ যেখানে যেখানে সে পা রাখতো ওইখানেই পদ্মের পাপড়ি হয়ে ফুটে থাকতাম, যাতে তার চরণে ব্যথা না লাগে। এই হলো সেবা, এই হলো ভজন। শুধু নিয়ম করে ঠাকুরকে ফুল তুলসী আরতি দেখানো নয়, এই হলো নিয়ম। তার সুখ হচ্ছে তো, তিনি আনন্দ পাচ্ছেন তো। রাধারানী গোবিন্দের দিকে তাকাতে গিয়ে পলক পড়লে বিধাতাকে গালি দিচ্ছেন, বিধাতা তুমি রসজ্ঞ নও। এই অপরূপ মুরলীধারী রূপ দেখতে দুটো নয়ন কি পোষায়? কোটি আঁখি দিলে না কেন তুমি? আমাকে কোটি আঁখি কেন দিলে না ওই রূপ দেখবার? যদিও দিলে, কেন পলক দিলে? আচ্ছা ললিতা, বলতে পারিস কোন তপস্যা করলে, কোন যোগ বলে মিনের চোখ পাওয়া যায়, মাছের চোখ? বাবা, পৃথিবীতে একমাত্র মাছের চোখের পলক পড়ে না। তো রাধারানী বলছে, ললিতা আমায় বলতে পারিস কবে কবে কোন সাধনা করলে মৎস্য চোখ পাওয়া যায়? ললিতার কথায় ললিতা উত্তর দিয়ে বলছেন, মাছের চোখ পেয়ে কি করবি রাধে? বলে, মাছের চোখ পাবো যাতে চোখে পলক না পড়ে, ওই রূপ দর্শনে যাতে পলক না পড়ে। একেই বলে অনুরাগ, একেই বলে প্রীতি, একে বলে সুখ ভাবনা সেবা। আচ্ছা, তুই চোখ পেলি, মাছের চোখ পেলি, তা গোবিন্দ কি তোর চোখের সামনেই থাকবে? লীলাময় তো লীলা করে বেড়াবে। তখন পাখিদের ডেকে বলছেন, ওদের কাছ থেকে দুটো পাকা ধান নিয়ে নেব। ওই পাকা ধান নিয়ে যেখানে যেখানে গোবিন্দ যাবে আমি উড়ে উড়ে গিয়ে তার সামনেই বসবো, যাতে তার মুখ দর্শন করতে পারি। এটা রাধারানীর অনুরাগিনীর এই হলো সেবা ভাবনা, এই হলো সেবা ভাবনা। এই জন্য তো তারা শশুক ত্যাগ করে নারদকে বলতে পেরেছিলেন, আমাদের মাথার ধুলো গোবিন্দের মাথায় দিয়ে দাও, তাতে আমরা নরকে যাই ক্ষতি নেই, সে যেন সুখী হয়। আহা, সে যেন সুখী হয়। এই জন্য নিবেদন করব, যেটুকু হরিনাম করেন, যেটুকু ভগবানের ভজন করবেন, যেন আনুকূল্যেন কৃষ্ণ অনুসে শুধু নিয়ম না হয়, শুধু যেন নিয়মের বেড়া জালে আমরা আবদ্ধ না হয়। এই ভজনটাই ব্রজের ভজন, গৌড়ীয় ভজন হলো এটা। গৌড়ীয় ভজনটা সিদ্ধ নামনিষ্ঠ জগন্নাথ দাস বাবাজি 150 বছর বয়স,
চোখের পর্দাটাই, চোখের উপরে যে পর্দা থাকে এইটা পড়ে এখানে চলে এসছে, মানে দেখতে গেলে চোখের পর্দা দুটো টেনে ধরতে হয়। ওনার সেবককে উনি ওই অবস্থায় ফুল তুলসী দিতেন গৌর গোবিন্দ চরণে। সেবককে বলতো আমার চোখের এই পর্দাটা তুলে ধর। আহা, চোখ পড়ে গেছে তবু বলছে চোখের পর্দাটা তুলে ধর, আমি একটু তার চরণে তাকে দর্শন করে তুলসী তার চরণে দেব। সিদ্ধ জগন্নাথ দাস বাবা 150 বছর বয়সেও পর্যন্ত এমনি করে তাকে সুখ দেওয়ার জন্য বিধান করতেন। শুনবেন ভগবানকে সুখ দেওয়ার কি আয়োজন। বংশীদাস বাবাজি, আমাদের খোকনদা আছে, উনি ঘটনাটা শুনিয়েছিলেন, মনিরামপুর থেকে এসছেন, তো উনি শুনিয়েছিলেন ঘটনা। বংশীদাস বাবাজি সরোধনী গঙ্গার তীরে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পরে বলছেন, আচ্ছা তুমি আমাকে ছুটি দেবে কবে? বংশীদাস বাবা মাধবকে বলছেন, গোবিন্দকে বলছেন, আমাকে রাধারানী ছুটি দেবে কবে? মাধব ছুটি দেবে কবে? আমি আর পাচ্ছি না টানাটানি করতে, আমাকে ছুটি দাও, তুমি তোমার স্থানে আমাকে নিয়ে নাও। বংশীদাসকে চুপি বংশীদাসকে বলছেন, আমি একটু গান শুনবো। রাত তখন 11টা বাজে, বলে আমি গান শুনবো, আমাকে গান শোনাও। আরে আমার কণ্ঠে সুরটুর নেই, আমি চিৎকার করে এখন তোমায় গান শোনাতে পারবো না। ভক্ত ভগবানের কি আবেশ। বংশীদাস বাবাজিকে বলছেন, তুমি গান গাইবে কেন? দেখো নৌকা দিয়ে, সরোধনী নৌকার মধ্যে দিয়ে কে গাইতে গাইতে যাচ্ছে, ওর কণ্ঠটা বড় মধুর, ওকে বলো আমি গান শুনতে চেয়েছি। হেরিকেন জ্বালিয়ে বংশীদাস বাবু সরোধনী গঙ্গার তীরে বলছে, কে গো নৌকায় যাও, আমার প্রাণনাথ তোমার সঙ্গীত শুনবে, কে গো ভাগ্যবান। বংশীদাস বাবাজির কণ্ঠ উনি চিনতে পেরেছিলেন, উনি মহা গায়ক ও সাধক। তীরে উঠে বংশীদাসকে প্রণাম করে বলছে, বাবা আমি যে নৌকায় যাচ্ছি আপনি জানলেন কি করে? বলে, আমার তো জানার কথা না, আমার শ্যামসুন্দরী রাধা মাধবী বলে দিলেন আজ তোর মুখে কণ্ঠে ভজন শুনবেন, তাড়াতাড়ি চল বাবা, তাড়াতাড়ি চল। সারা রাত মনের মতো শ্রোতা পেলে আর কি হয়, গোবিন্দই আজ শ্রোতা, রাধারানী আজ শ্রোতা। কোন বক্তা যেন মনে না করে আজ এখানে ভালো ভক্ত নেই, আমি কাকে কৃষ্ণ কথা শোনাবো। গোবিন্দ বলছেন, যেখানে আমার গুণকীর্তন হয় সেদিন সবার আসার আগে আমি রাধারানীকে নিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ি, আমার কথা শুনবো বলে। আমি নিজেই দাঁড়িয়ে থাকি ওখানে। বক্তার যেন এমন মনে না হয় যে আমি কাকে শোনাবো। যার কথা তাকেই শোনাতে হবে, যার আনন্দ তাকেই দিতে হবে। উনি সারা রাত ভজন করে শোনাচ্ছেন। ভোরবেলা ঠাকুরের পর্দাটা উঁচু করে বলছে, ভালোই পরীক্ষা, এরা 10-12 জন ভক্ত আর আমার ঘরে কিছু, ওদের আহারের মতো কোনো দ্রব্য নেই, আমি এখন কি করব? আচ্ছা, মাধবকে বলছেন, শোন মাধব, আমি তোকে ছেলে সন্তান মনে করি। আমি যদি তোর বাবা হয়, জগতের নিয়ম একরকম, বাবা বৃদ্ধ হলে সন্তান আই করে খাওয়ায়। আমার গায়ে জ্বর, আমি এই ভক্তের সেবার আয়োজন করতে পারবো না, যা করিস তুই কর, তুই তো বড় হয়ে গেছিস মাধব। কথাটা বলে জ্বর গায়ে এসে যখন একটু বিশ্রামে গেছেন, এদিকে কি করেছে জানেন? এদিকে স্বয়ং মাধব ঝুড়ি মাথায় নিয়ে সবজি খেতে চলে গেছে গ্রামের সবজি খেতে গিয়ে যখন সব সবজিগুলো তুলছে, গোবিন্দ নিজেই বালক বেশ ধরে ওই বাগানের মালিক, সবজি ক্ষেতের মালিক এসে হাত ধরে বলেছে, কে তুই তাহলে আমার খাত থেকে প্রতিদিন চুরি করে নিয়ে যাস? বাবা আমি চোর না, হাতে নাতে ধরেছি, তুই চোর না বলছিস কেন? বলছে, আমি কার ছেলে শুনবে তুমি, আমি চুরি করতে পারি? গোবিন্দ হাত জোর করে বলছেন, বংশীদাস বাবা আমার বাবা, আমি তার ছেলে, আমার বাবার ছেলে, বংশীদাস বাবার ছেলে, আমি চুরি করতে পারি? বলে, নিতে এসেছিস? বলো, বাবা বলল আজ দুয়ারে বৈষ্ণব, সেবার জন্য কিছু নেই, তুই ক্ষেত থেকে সবজি আন, পরে আমি মূল্য দিয়ে দেবো। তবে কি, আমি যে এভাবে সবজি তুলতে এসেছি, তুমি আজ এখনই গিয়ে যেন বাবাকে বলো না, আমার কাছে একটা দামি জিনিস আছে জানো, এটা আমি সবাইকে সব সময় দেই না। উনি মুরলিটা, বাঁশিটা মাজা থেকে বের করে বললেন, এটা ধার নাও, আমি তোমাকে উপযুক্ত মূল্য দিয়ে এটা নিয়ে যাব না। বলো, বাঁশির আমার প্রয়োজন নেই, তবে বংশীদাস বাবার ছেলে চোর হয়েছে, এটা তো ভালো লক্ষণ না। যা নিয়ে যা, বংশীদাসের ছেলে বলে তোকে ছেড়ে দিলাম, আর কেউ হলে ছাড়তাম না। বেলা গড়িয়ে যাওয়ার পরে, বৈষ্ণব সেবা হওয়ার পরে যখন অতিথি চলে গেছে,
তখন ওই সবজি ক্ষেতের মালিক গিলে বলছে, বংশীদাস বাবা, বংশীদাস বাবা। এসে বলছে, কি গো বাবা? বললো, একটা গোপনে বলে যায়, ওকে মারধর করো না। আমি ওকে হাতে নাতে ধরেছি, পরিচয় দিল আমি বংশী দাস বাবার ছেলে। তো আপনি তো এইভাবে কাউকে পাঠাবেন না, আমি যতদূর জানি। আপনার ছেলে আর সবজি তুলছিল আমার ক্ষেত থেকে, বলল বাবা পাঠিয়েছে। আমি জানি ও মিথ্যা বলছে আমার হাত থেকে বাঁচবার জন্য। ওকে কিছু বলবেন না, তবে ছেলেটাকে একটু শাসন করবেন। জোর হয়ে যদি যায় এই বয়সে, ওকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। বংশীদাস বাবা ওকে বিদায় দেওয়ার পরে মন্দিরে গিয়ে বলছে, কি রে, একটু অভিমান করে বলেছি বাবা বুড়ো হলে ছেলেরাই রোজগার করে, তুই ঝুড়ি নিয়ে খেতে গিয়েছিস, আমার বাবার পরিচয় দিয়ে সবজি তুলেছিস। হঠাৎ করে গোবিন্দের পায়ের দিকে তাকিয়ে দেখে ক্ষেতের ধুলাগুলো তখনও চরণে লেগে আছে। এটা করে ভগবান, এইগুলো ভগবানের নিয়ম। যারা তাকে সর্বস্ব সবে দিয়েছে, তার সেবার সাথে তিনি এমনি করে লীলা করতে যান। জগন্নাথী মাধবকে রাত দুপুর বেলা তুলে বলছে, চল, আমি ব্রজে চুরি না করে থাকতে পারতাম না, তোরা আমাকে জগন্নাথ বানিয়ে চুরি বিদ্যা এখানে আমার নাই, চল আমি কাঁঠাল চুরি করব। 80 বছরের বৃদ্ধ জগন্নাথী মাধব বলছেন, এই রাত্রে আমি তোমার সাথে কাঁঠাল খাওয়ার ইচ্ছা তো আমি কাল সকালে দিয়ে দেবো, ফিরে যাও, জগন্নাথ মন্দিরে যাও। বললেন, বাবা আজ আমি কাঁঠাল চুরি করবই, তোমাকে আমার সাথে যেতে হবে। এই না হলে ভগবান, এই না হলে ভক্তের মাধুর্য। এগুলো মিথ্যা কল্প কাহিনী নয়। এই পুরী ধামেই জগন্নাথী মাধবের জীবনের লীলা। কাঁঠাল চুরি করতে গিয়ে বলছে, গাছে কিন্তু তোমায় উঠতে হবে, আমার আর যাই বিদ্যা থাক দৌড়াদৌড়ি, আমি গাছে উঠতে শিখিনি। মা যশোদা আমাকে গাছে উঠতে শেখায়নি। আমার এই বৃদ্ধ বয়সে গাছে উঠবো রে বাবা? যদি মালি এসে, আমি তো পলাতে পারবো না। বললো, আমি পাহারা দিচ্ছি, তুমি গাছে ওঠো। গাছে ওঠার পরে কাঁঠালগুলো যখন ফেলে দিচ্ছে, গোবিন্দের ইচ্ছায় মালি ধর ধর বলে দৌড়ে এসেছে। নিচে তো জগন্নাথ রূপে গোবিন্দ পলায়ন করেছে। পলায়ন করতে যাওয়ার সময় বলছে, কাল সকালে তোমার কৃপা হবে, আজ আর রাত্রে কৃপা হবে না, তুমি গাছে থাকো। জগন্নাথী মাধবকে জড়িয়ে ধরে বলছেন, বাবা আপনিও চুরি করতে এসছেন আমার এই কাঁঠাল? আপনার কয়েক লাখ কাঁঠাল লাগলে আমি দিয়ে দিতাম আপনার মন্দিরে। আচ্ছা, ওকে কি করে বোঝাবে যে আমি 80 বছরের বৃদ্ধ, আমি চুরি করতে পারি না? বলে, জগন্নাথ এনেছিল, আমাকে ফাঁসিয়ে চলে গেছে, বাবা আমায় ছেড়ে দে। কাঁঠাল বাগানের মানি বলে বলছে, শুনেছি ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না, একে যদি ছেড়ে দিই তাহলে আমি বঞ্চিত হব। আমি জানি মাধব বাবা কত বড় জগন্নাথের ভক্ত, একে যদি আটকে রাখা যায় তাহলে হয়তো জগন্নাথ আমাকে কৃপা করতে পারে। বাবা প্রমাণ ছাড়া আমি তো ছাড়বো না, তুমি যে চুরি করতে এসেছো হাতে নাতে ধরেছি, প্রমাণ চাই। আমি তোমাকে রেখে দেব, সকালে প্রমাণ দিলে তবে ছেড়ে দেব। সকালে ওই কাঁঠালের গাছতলায় যেই ভোরের আলো ফুটেছে, দেখছে জগন্নাথ পালাতে গিয়ে তার গায়ের ওড়নার একটা অংশ তারেকাটায় বেঁধে, ঘেরার গায়ে বেঁধেছে। গোবিন্দ পালাতে গিয়ে কাপড় বাঁধে তো, প্রমাণ রেখে গেছে। বলে, এই দেখো, আমার কথা শুনছো না, এটা জগন্নাথের কাপড়ের অংশ, ওর মন্দিরে গিয়ে দেখো, ওর কাপড়েরই অংশ, ও দৌড়াতে গিয়ে পালাতে গিয়ে বেঁধে গেছে। মন্দিরে গিয়ে দেখলো কাপড়ের বাকি অংশটা এর হাতে, আর মূল অংশটা জগন্নাথের গায়ে। চরণে লুটিয়ে পড়ে বলল, বাবা আজ থেকে কাঁঠাল বাগানটায় আমি জগন্নাথের নামে লিখে দিলাম, যাও বাবা। সেই দিন থেকে কাঁঠাল ভোগটা জগন্নাথের বড় প্রিয়। আজও ওই জগন্নাথের নামেই সেই বাগানটা। কিন্তু ঘটনা যেটা ঘটলো, এই কাঁঠাল চুরি লীলা চারিদিকে ছড়িয়ে পড়লে এই জগন্নাথী মাধবের খ্যাতি ছড়িয়ে পড়লো। উনি কেউ বললেন কি, জঙ্গলের মধ্যে গিয়ে জগন্নাথের মূর্তিটা বসিয়ে আর লতা পাতা দিয়ে কুটির তৈরি করে ভজন করতে করতে প্রতিদিন বন ফুল টুল দিয়ে ফল দিয়ে সেবা দেয়। রক্ত আমাশা দেখা দিল। রক্ত আমাশা দেখা দেওয়ার সাথে সাথে শৌচ মলমূত্র ত্যাগ করে শৌচের জল আনতে গিয়ে ওইখানে পড়ে গেছে। ওই বয়সে যদি অতি রক্তসার হয়, রক্ত আমাশা হয়, শৌচের জলের পাত্রটা গড়িয়ে গেল। এক কাঠুরিয়া যাচ্ছে আর হাত জোর করে বলছেন, আমি জগন্নাথী মাধব রে বাবা,
আমার জগন্নাথ না খেয়ে আছে দুপুরে, আমি একটু শৌচ না করতে পারলে তো, তার শুচি না হতে পারলে ভোগ লাগাতে পারবো, একটু জল বয়ে দিবি বাবা। চাকর পেয়েছো, মেথর পেয়েছো? গালি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর এক মধুর কণ্ঠে ভেসে এলো কণ্ঠধ্বনি, বাবা আমি জল বয়ে এনেছি, তুমি ওঠো। এমন কণ্ঠ তো আর কারো না। কে পেছনে ফিরে তাকিয়ে দেখে স্বয়ং জগন্নাথ শৌচের জলপাত্রে জল এনে বলছে, বাবা আমি ঢেলে দিচ্ছি তোমার শৌচের জল। আমাকে দেখাতে পারেন, আমাকে শোনাতে পারেন পৃথিবীর কোন ধর্মগ্রন্থে ভগবান ভক্তের শৌচের জল বয়ে এনে দিয়েছে? এ কি করেছো জগন্নাথ? তুমি আমার শৌচের জল পাত্রে বয়ে এনে আমার, তোমার কলঙ্ক হবে জগতে, এটা কেন করেছো তুমি? বললেন বললেন তোমার এই রক্ত তামাশাটা কেন হলো জানতে চাইলে না? 80টা বছর তুমি আমাকে সেবা করে গেছো, বিনিময়ে কিছু চাওনি। আমারও খুব একটা ইচ্ছা হচ্ছিল, আমি যদি দুদিন তোমার সেবা করতে পারতাম, আমারও তো স্বাদ হয় ভক্তকে সেবা করবার। এই রোগটা তোমায় না দিলে আমি তোমার সেবার সুযোগ পেতাম না। জগন্নাথী মাধবকে বলছেন, এই রোগটা আমি তোমায় দিয়েছি, আমাকে দুদিন সেবার সুযোগ দাও তুমি। শৌচের জল বয়ে এনে জগন্নাথ তাকে সেবা করালেন। এই হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবের আনুকূল্যময় সেবা অনুশীলন। এটা যদি হয় তাহলেই আমরা দুপথ এগোতে পারবো।